আসসালামু আলাইকুম, শুভ সকাল। এক্সপিরিয়েন্স কুক অ্যান্ড আদার্সের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। তো আমি সকালের জন্য রান্না করব, তো ভাবলাম একটু টমেটো দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি করি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করে দেই। আমার রেসিপির জন্য যা যা লাগছে, প্রথমে আমি আলু কেটে নিয়েছি কুচি করে, আর এদিকে টমেটো ধুয়ে তারপরে কেটে নিয়েছি একটু ফালি ফালি চিকন করে। তো এগুলো কেটে আমি রেডি করে রাখলাম, আর মাছগুলো ধুয়ে খুব সুন্দর করে ভেজে নিব। এখন আমি এই রান্নাটা মাছ ভেজেই করব। তো এখন আমি একটু মশলা তৈরি করে নিব, যার জন্য লাগবে জিরা, লবণ, সামান্য সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ। আর আমি আমার রান্নাতে কিন্তু সব সময় সিম্পল ওয়েতে রান্নাটা করার চেষ্টা করি, আর মশলাগুলো একেবারে হাতের কাছে থাকা এবং পাওয়া যায় এরকম কিছু মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলতে পছন্দ করি। আর এদিকে যে আলু দিয়ে দিয়েছি কড়াইতে, লবণ, হলুদ আর সেই বাটা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মিক্সড করে নিব। একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে, সেই পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই তো তেলটা কিন্তু একদম উপরে উঠে যাচ্ছে। ঠিক এ পর্যায়ে আমি পরিমাণ মতো আলু সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি নাস্তার জন্য একটু নুডলস রান্না করে নিব। এখন আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। আর এই শীতের সিজনে কিন্তু কাঁচা পাকা এই টমেটো খেতে ভীষণ মজা লাগে। তো টমেটোগুলো এ পর্যায়ে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর আমার তরকারিতে কিন্তু আমি একটু হলুদ কম দিয়েছি, যেহেতু টাটকা সবজির একটা কালার পেতে হলে হলুদটা কিন্তু একটু কম দিলেই বেস্ট হয়। তো এদিকে নুডলসটা সিদ্ধ করে নিব, আর আমার টমেটোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটি মাত্র চিংড়ি মাছ ছিল, সেটি এ পর্যায়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই দিয়ে দিয়েছি। আর এখন আমি নুডলসটা বাগার দিয়ে নিব, যার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে। আর এদিকে আমার তরকারি কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও কিন্তু 10 মিনিট মতো রান্না করে নিব। এই তো আমার নুডলসটা রান্না করে নিচ্ছি। ডিম দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এখন বাটিতে সার্ভ করে নিয়েছি। তো বাটিতে সার্ভ করে নিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। আর এদিকে আমার চচ্চড়িটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। অবশ্যই লবণ চেখে নিয়েছি। আর আমি আমার এই রান্নাতে কিন্তু কোনো প্রকারের ধনিয়ার গুঁড়ো বা ধনিয়ার পাতা ব্যবহার করব না, এতে করে আমার তরকারির স্বাদটা কিন্তু মোটামুটি খুব ভালো থাকবে। রান্নাগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।